আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। তেজগাঁও কলেজের 2026-27 সেশনের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব, সেই সাথে প্রতিটি বিভাগের আসন সংখ্যা, কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব, কোনো কোটা রয়েছে কিনা, ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট, হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা, ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব, সেই সাথে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব। ভিডিওর শেষ অংশে যারা কলেজের লোকেশন নিয়ে জানো না তাদের জন্য কলেজের লোকেশন সম্পর্কে জানাবো। অধ্যয়নের মাধ্যম: বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা 3 বিভাগে বাংলা মাধ্যমে পড়ার সুযোগ রয়েছে। ইংরেজি ভার্সন নেই এই কলেজে। ছাত্র এবং ছাত্রী উভয়ে ভর্তি হতে পারে। ক্লাসের টাইমিং: সাধারণত মর্নিং শিফটে ক্লাস হয়। আবেদনের ন্যূনতম যোগ্যতা: একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বাংলা মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 4.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং মানবিক বিভাগে জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর যে আসন সংখ্যা নিয়ে আলোচনা করব, বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগের আসন রয়েছে 65টি, বাণিজ্য বিভাগের আসন রয়েছে 400টি এবং মানবিক বিভাগের আসন রয়েছে 350টি। টোটাল এই কলেজে একাদশ শ্রেণীতে আসন রয়েছে 1250টি। কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব? সাধারণত নির্দিষ্ট কোনো কাটমার্ক নেই। বিগত বছরের এসএসসির রেজাল্ট এবং আবেদনের সংখ্যা অনুযায়ী কাটমার্ক দিয়ে থাকে, তবে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয় না। তবে বিগত বছরের মেধা তালিকা অনুযায়ী কিছু কমন রেঞ্জ দেখা যায়, যেমন বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ 4.80 বেশি পাওয়া লাগবে, ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে জিপিএ 4.00 বেশি পাওয়া লাগবে এবং মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ 3.50 বেশি পাওয়া লাগবে। এ পর্যায়ে ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব। ভর্তি ফি হচ্ছে 15,000 টাকা, মাসিক বেতন 1500 টাকা বা এর কম বেশি লাগতে পারে। ভর্তির সময় যে যে ডকুমেন্টস দরকার হবে: প্রথমেই এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে, পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে 3 কপি, রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদপত্রের দরকার হবে। এ পর্যায়ে হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা নিয়ে আলোচনা করব। কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই, তাই যারা গ্রাম থেকে আসবা বা কলেজের আশেপাশে বাসা না, তারা কয়েকজন মিলে মেসে উঠে যেতে পারো। এছাড়াও ট্রান্সপোর্টের ব্যবস্থার ক্ষেত্রে তেজগাঁও কলেজের নিজস্ব কোনো বাস বা পরিবহন ব্যবস্থা নেই। কলেজে কোটা আছে কিনা? হ্যাঁ, কলেজে উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। এছাড়াও সরকারি বিধি অনুযায়ী সকল ধরনের কোটার ব্যবস্থা রয়েছে। এ পর্যায়ে যারা তেজগাঁও কলেজের লোকেশন নিয়ে জানো না তাদের জন্য, এটি বাংলাদেশের ঢাকার ফার্মগেটে অবস্থিত এবং তেজগাঁও কলেজ একটি বেসরকারি কলেজ। ইন্টার ছাড়াও এখানে অনার্স এবং মাস্টার্সও রয়েছে। কলেজের ড্রেস কোড: ছাত্রীদের ক্ষেত্রে সাদা কামিজ, সাদা সালোয়ার এবং সাদা ওড়না পরতে হবে, সেই সাথে সাদা বেল্ট ও জুতা পরতে হবে। ছাত্রদের ক্ষেত্রে সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট এবং কালো জুতা পরতে হবে, সেই সাথে বেল্ট পরতে হবে। ব্যাচ ও স্টিকার লাগানোর ক্ষেত্রে ছাত্রীদের জন্য কামিজের বাম হাতার উপরের অংশে ব্যাচ লাগাতে হবে, ব্যাচের নিচে স্টিকার সেলাই করতে হবে। ছাত্রদের ক্ষেত্রে শার্টের বাম পকেটে ব্যাচ লাগাতে হবে। এই ছিল তেজগাঁও কলেজের ওভারঅল তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর কোন কোন কলেজ নিয়ে জানতে চাও সেটি কমেন্টে জানাতে পারো।